এই যে এখন দেখুন আপনারা যে আমি কিন্তু গত ক্লাসে এই পর্যন্ত শিখেছিলাম। তো আসলে একটু রান করে আমি আসলে কি করতে চাচ্ছি সেটা রান 10। আচ্ছা, আমরা যে পর্যন্ত কাজ করছি সেটা আসলে একটু দেখি। যে আমি যেই পর্যন্ত কাজ করছিলাম জাস্ট এটা একটু রান করে দেখি আসলে কোন পর্যায়ে। ও এটাকে বিলগেটেল ডাউনলোড, আচ্ছা এটার কাজ চলতে, আপডেটের কাজ চলতেছে। তো চলতে থাক। আমি যে কথাটা বলে থাকি যে যারা যারা চায়নাতে আসলে যদি মাস্টার্স করতে চান ফুল ফ্রি স্কলারশিপ সিস্টেম ওপেন আছে। উল্টারও আপনি মনে হয় মান্থলি 40 থেকে 50,000-এর মধ্যে আর কি টাকা স্টাইপেন্ড পাবেন বাংলা টাকা হিসাব করলে। আর যদি চায়না টাকা আরএমবিতে হিসাব করেন থেকে 2500 থেকে 3000 আরএমবি মেবি। সো সব সিস্টেম করে দেওয়া যাবে। তারা যারা এখনও মানে ইচ্ছুক আছেন, যারা ব্যাচেলার করছেন তাদেরকে ফুল ফ্রি স্কলারশিপ সিস্টেম করে দেওয়া হবে। তো যদি কারোর এরকম ইচ্ছা থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। তো আজকে যেই ক্লাসটা করব সেটা হলো, আমরা চাইছিলাম কি এখানে একটা করছিলাম যে এইখানে ক্লিক করলে তারপর আমরা একটা নতুন একটা অ্যাক্টিভিটি নিয়ে যাবে, তাই না? তো আমরা সেই অ্যাক্টিভিটিতে যাই পুলিশ যাওয়া। তার ভিতরে আমরা কি করব, সে নামের কাজটা করব যে আসলে এর ভিতরে পুলিশ এক্সএমএল অ্যাক্টিভিটি পুলিশ এক্সএমএল। তো এই যে এখানে দেখুন আমরা কিন্তু গতদিন আমরা এইটুকু কমপ্লিট করছিলাম, এই কালার চেঞ্জ করছিলাম, এটা করছিলাম। আমার ক্লাসটা কিন্তু অবশ্যই আপনারা একটু খেয়াল করে দেখবেন, তাহলে কিন্তু আমি স্টেপ বাই স্টেপ করতেছি। তো আপনারা আসলে ফ্রি জিনিসের মেন কথা হলো ফ্রি জিনিসের মানে মূল্যটা কম থাকে, এটা হলো মেন কথা। তো যাই হোক, যারা যারা ফলো করছেন তাদেরকে অবশ্যই অসংখ্য ধন্যবাদ। আমি যারা অনেকে হয়তো অ্যাপস নিয়ে কাজ করতেছেন, অনেকে অ্যাপস বানানো শিখে গিয়েছেন, অনেক কিছু করতে পারছিলেন নিজের থেকে। তো আসুন আমরা এটার নামটা এখন চেঞ্জ করব। তো তার জন্য কী করবো, দেখা গেলো আমরা যশোর ইসের ভিতরে আপনার যে জেলার ভিতরে দেখবেন অনেকগুলো থানা আবার ওই থানার আন্ডারে থাকে। সো আমি 2টা থানার নাম আর কি আজকে এন্ট্রি করে দেখাচ্ছি, জাস্ট যে কীভাবে এন্ট্রি করতে হয় এটা আপনারা জানেন নিজের থেকেই যে কীভাবে এন্ট্রি করতে হয়। কন্ট্রোল-C। আসলে অ্যাপসটা আমি আপনাদেরকে নিয়েই সাজানোর চেষ্টা করতেছি, ঠিক আছে? তো এই কারণে আর কি যে আমি কোনো কাজটা আমি নিজে করতেছি না, যে এই কাজটা কিন্তু আমি নিজে চাইলেও নিজেই করে দিতে পারতাম, করে এসে আপনাদেরকে দেখাতে পারতাম যে আসলে এটা এইভাবে করা হয়েছে। কিন্তু আমি চাচ্ছি আপনাদেরকে নিয়ে করার জন্য। এই যে দেখুন এখানে কিন্তু মনিরামপুর থানা হয়ে গেছে। তো তার আগে আরও কিছু কি লেখা আছে, আসলে এটা রান করে দেখলে হয়তো বোঝা যেত। যেটা লেখা থাকে আপনারা জাস্ট কেটে দেবেন। যদি টেক্সট বইয়ের ভিতরে আরও কিছু থাকে, টেক্সট বইয়ের ভিতরে আরও কিছু থাকার কথা না, কিন্তু এটা কি মানে মনিরামপুর থানা, এটা তো তার আগে কি আছে দেখতে হবে। যাই হোক, আমরা রান করে দেখব তারপরে। তো তারপরেটা কী করব, তারপরে সেম কাজটা করব। তারপরে টেক্সট ভিউর এখানে জাস্ট আমরা এটা যশোর পুলিশ হিসেবে এটা কেটে দেবো। এটা কেটে দেওয়ার জন্য আমরা কি করব, এই যে এখান থেকে এটুকু জাস্ট কপি করে নেব। কপি করে নিয়ে আমরা জাস্ট এখানে বসিয়ে দেব, ঠিক আছে? এটা আমি জাস্ট এখন বসিয়ে দেব, Ctrl-V। আমি ওটা জাস্ট কপি করে আসলো, এখান থেকে জাস্ট আমরা এটা বসিয়ে দিলাম। আপনারা এক মন নিয়ে কাজ করুন, মানে যে কোনো একটা জিনিস শিখুন, হয় ওয়েবসাইট নাই, ওয়েব ক্রিয়েটর নয়, বা অ্যাপস ডেভেলপার, যে কোনো একটা নিয়ে কাজ শিখুন, অবশ্যই আপনারা ভালো কিছু করতে পারবেন। এই যে এখানে দিলাম, পরবর্তীতে কেউ ইমেজ ভিউ এখানে অ্যাড করা যায়, কীভাবে অন্য আপনারা এটা আনবেন এখানে সেটা অ্যাড করা যায়, সব সিস্টেম আমি আর কি দেখাবো আপনাদেরকে। শুধু আপনাদের একটু রিকোয়েস্ট যে আপনাদের ধৈর্য রাখতে হবে, যে আমি কিছু শিখবো, এই ধৈর্যটা অবশ্যই আপনাদেরকে রাখতে হবে। তো তার ভিতরে আমরা একটা কাজ করি, এই যে লেখাটা দেখুন, এই যে উপরে এই টেক্সট ভিউটা আমরা এই যে আমার প্রিয় যশোরের সকল থানা, এখানে কি লেখা যায় বলেন তো? এখানে যশোরের সকল থানার সেবা সমূহ, যশোরের সকল থানার সেবা সমূহ। তো তার জন্য আমরা একটু কাজ করি, যে এখন কিন্তু আমরা যশোরের সকল থানা সেবা সমূহ আমরা এখানে অ্যাড করে নিব। তো আপনারা ইচ্ছা বুঝে মতো আপনার নামটা আরও সুন্দর করতে পারেন। এটা আসলে বললাম কি যে অ্যাপসটা আসলে আপনারা যত চিন্তা করবেন তত আর কি অ্যাপসটা সুন্দর করা যায়। তো আমি চাচ্ছি এটা এখানে ঠিক এই নামটা দেওয়ার জন্য Ctrl-V। এবার দেখুন এই নামটা কিন্তু চেঞ্জ হয়ে যাওয়ার কথা, যশোরের সকল থানা আসেনি এখানে থানা। দেখি এখানে একটা ইন্টার দিয়ে দেখি, আসার কথা
আসলে এইখানে যেই কাজটা হচ্ছে এইখানে হলো এই কাজের জন্য একটু স্লো হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই কাজের জন্য মানে এখানে যে আপডেট কাজটা চলতেছে সেটার জন্য একটু স্লো হয়ে যাচ্ছে। আসলে সেটা কোনো ব্যাপার না, এটা আনা যাবে। এটা কীভাবে আনা যাবে বলেন তো? এটা আনার একটা উপায় আছে, সেটা হলো আপনাকে টেক্সট সাইজটা ছোটো করতে হবে। দেখছেন, মানে আপনি এই অ্যাপসের পিছনে যতটা সময় দেবেন আসলে সবটাই পুরোটাই আপনাদের উপরে ডিপেন্ড করবে। তো দেখুন, এখন দেখুন টেক্সটের সাইজ তো অবশ্যই আছে। টেক্সট সাইজটা বুঝতে হবে যে টেক্সট সাইজ 40 না দিয়ে আপনি 35 দেন। এটা মুছে দিয়ে এটা আপনি দেখুন 35, 35। তো 35 is better maybe, I think. আসলে এটা দেখছেন কি সমস্যাটা হচ্ছে? সমস্যাটা হচ্ছে এই যে ইনস্টল মানে আপডেট নিচ্ছে, তার কারণে আর কি এই সমস্যাটা হচ্ছে। এই যে দেখুন যশোরের সকল থানা সমূহ, এটা কিন্তু চলে আসছে। তো এটা কিন্তু পিছি কন্ডিশনের উপরে ডিপেন্ড করবে, আপনার পিছি কতটুকু তাড়াতাড়ি ফাস্ট কাজ করবে, কতটুকু কী করবে। এই যে এখানে কিন্তু নেওয়া হয়ে গেছে। তো আমি আর কি এইটা মোটামুটি কিন্তু হয়ে গেছে। এখন আপনারা চাইলে এই যে বাটন মানে নিচের যে থানাগুলো আছে সেগুলো আপনারা সাজাইতে পারেন। তারপরে আমি চাচ্ছি এই থানার পরে ক্লিক করব, দেন থানার থেকে আমাকে ওই যেই পেশেন্টস আছে, যে মনে করুন আমি এখনই একটা কাজ করে দেখাতে পারতাম, তো জাস্ট একটু নিচেই দেখাচ্ছি। সাপোজ আমি এটার নিচে দেখাচ্ছি যে কি কাজ করা যায়, যেটা আমি পরবর্তীতে দেখাবো। যে মনে করুন মনিরামপুর থানা এসআই ফটো, সাপোজ আমি আপনাকে দেখাচ্ছি। যদি বিষয়টা ঠিক হচ্ছে কিনা জানি না, তারপর আমি আপনাদের দেখাচ্ছি যে গুগলে আসে কিনা। মনিরামপুর মনিরামপুর থানা এসআই পুলিশ ফটোস বা এনিথিং, মানে যেটাই হোক। এই যে মনে করেন যে এনার ছবি আসছে, যাই হোক তিনি কে জানি না। তো মনে করেন এরকম গুগল করে নিন বা যেখান থেকে নিন, যারা উচ্চ পদস্থ কর্মকর্তা তাদের ডিটেলস হয়তো আপনি পাবেন যেখানেই হোক। তো এটা যদি আমি এখন সেভ করি, সেভ ইমেজ অ্যাস, এটা এখন আমি সেভ করবো। এটা দেখুন আমি ডেস্কটপে সেভ করতেছি, তাই না? তো আমার ডেস্কটপে কিন্তু মোটামুটি এই ফটোটা সেভ হয়ে আছে। তো আমি জাস্ট এখানে যে একটা রিফ্রেশ দিব, এই যে সেভ হয়েছে। কিন্তু এর একটা কাহিনী আছে, কাহিনীটা দেখুন। এই ফাইলটা কিন্তু নেবে না, কারণ ওই দেখেন জেপিজি না, কিন্তু JFIF কী জানি নাম। তো এটা জাস্ট জেপিজি করে দেবো, জেপিজি, জেপিজি, সবগুলো বড় হতে রয়েছে, জেপিজি। এবার এটা বাইরে একটা ক্লিক করব, ক্লিক করার পরে এখানে ইয়েস দিব। জেপিজি টু ইমেজ, জেপিজি টু, যাই যেটাই নিছে। তো আমরা জাস্ট এখন ফটোটা কপি করব। কপি করলাম, কপি করার পরে আমরা এখন অ্যান্ড্রয়েড স্টোরেজে চলে আসবো, মানে আমাদের যেখানে করব। তারপরে ড্রাবলের ভিতরে গিয়ে মনিরামপুর থানা পুলিশ ফটো, মানে যেটা আপনার বুঝতে সুবিধা হবে ঠিক সেই নামটাই দিবেন। নাহলে কিন্তু পরবর্তীতে এগুলো আপনি অ্যাপস নিয়ে কিন্তু এই ছোটোখাটো অ্যাপস নিয়ে কাজ করবেন না, অনেক ফটো রাখতে হবে, অনেক কিছু রাখতে হবে। তো আপনার জন্য যেটা সুবিধা সেটাই। MONIRAMPUR মনিরামপুর পুলিশ, POLIC পুলিশ অন, মনে করেন পুলিশ অন দিয়ে একটা এটা রাখবেন, ঠিক আছে। তো এটা কিন্তু রাখা হয়ে গেলো। এটা কি বলতেছে, এটা রং দেখাচ্ছে, এটা আমি ডিলিট করে দিই। একটু এতে কোনো সমস্যা হচ্ছে, তো আমি এটা এখন ডিলিট করে দিলাম। আমি এখন এটার ভিতরে আবার একটু রাখি, অন্য কিছু ট্রাই করে। দেখছেন আমার কিন্তু ভুল আছে, আমি কিন্তু ভিডিওটা ক্রপ করতেছি না যে আসলে এই ভুলটা কি হচ্ছে। মনিরামপুর POLIC পুলিশ অন, দেখি এবার নাই কি না।
তাহলে আমার ভুলটা দেখছেন, স্পেসটা দেওয়া যাবে না, আর এখানে হাইফেন ইউজ করতে হবে। আপনি যদি মাঝে মাঝে যে এইটা ওইটা যদি ইউজ করেন তাহলে কিন্তু হবে না। এই একটা ভুল, মানে যেটা আমারও ভুল ছিল, আমি খেয়াল করি নাই। তো এখন আসুন, আমি যেই কাজটা করতে চাচ্ছি সেই কাজটা হলো যে আপনি এখানে আসলে এই যে এটার কারণে আজকে মানে একটু সমস্যা হয়ে যাচ্ছে, এই যে আপডেট নিচ্ছে, তো আপডেটের কারণে এটা একটু স্লো কাজ করতেছে। মানে আমি আপনাদের এটা দেখাইতে পারছি না কমপ্লিটভাবে যে আমি যেটা করতে চাচ্ছি সেটা। তো লিনিয়ার লেআউট, গ্রিড লেআউটের নিচে এসে আপনি এখানে কি করবেন, এটা কি স্ক্রল ভিউ করা আছে কিনা জানি না, তো স্ক্রল এরপরে নিচে আছে একটা ইমেজ ভিউ নেবেন, ঠিক আছে, ইমেজ ভিউ। আচ্ছা, এই ক্লাসটা আমি আগামীকালকে বোঝানোর চেষ্টা করব যে আমি কি করতে চাচ্ছি, যে আমি ওখানে যখন ফটো ক্লিক করব, দেন ওইখানে ক্লিক করার পরে আমার আসলে কি হবে। তো আসুন আমরা যেটুকু করলাম সেটুকু একটু রান করে দেখি। এটা ইনস্টল কমপ্লিট, তো আসুন এটা একটু রান করে দেখি যে আসলে রানটা সাকসেসফুল কমপ্লিট হয়েছে কিনা। যখন কোনো ধরনের ইরোর আসে কিনা আমরা একটু চেক করি। আর ইরোর আসলে যখন অ্যাপ ডেভেলপমেন্ট করবেন বা অ্যাপস ক্রিয়েট করবেন, যত ধরনের প্রবলেম আপনার সামনে আসুক কখনো ভয় পাবেন না। যে যত ধরনের সমস্যা সামনে আসবে ততই কিন্তু আপনি বেশি রিসার্চ করবেন, বেশি শিখবেন। তো আমি আরও মনে করি আপনার সামনে বেশি বেশি প্রবলেম আসুক, যেটা আমার সামনেও আছে। আমি আসলে প্রবলেম সলভ করার জন্য অনেক একটু চেষ্টা করি। এই প্রবলেম সলভিং আইডিয়া যাদের যত বেশি, তারা আসলে তত বেশি কাজ করতে পারে। এই যে গুগলে বলুন, ইউটিউবে বলুন, যারা বড় বড় ইঞ্জিনিয়ার, মানে যারা আইটিতে জব করতেছে, তাদের কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে হচ্ছে। প্রবলেম সলভিং আইডিয়া তাদের কতটুকু আছে সেটার উপরে কিন্তু বেস করে তারা ভাইভাতে, মানে ভাইভা নেয়, তারপরে সব কিছু যে প্রবলেম সলভিং আইডিয়াটা কতটুকু আছে, যে এই প্রবলেমটা আসলো আপনি এটা কীভাবে সলভ করবেন, ঠিক আছে। এই সার্বিক বিষয় ইউজ না করেই কিন্তু একটা গুগল বলুন, ইউটিউব বলুন, তারপরে বড় বড় টুইটার বলুন, বড় বড় যেই সেক্টরগুলো আছে, ফেসবুক বলুন, সেই সেক্টরগুলোতে কিন্তু মানে আইটিতে, মানে আইটিতে চাকরির জন্য ভাইবা নেয়। এই সিস্টেমটাই রান নিতে একটু সময় নেবে। যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই লাইক, কমেন্টস, আর যারা যারা শিখতে চায় তাদেরকে অবশ্যই শেয়ার করবেন বেশি বেশি। আশা করি তারাও শিখতে পারবে। আর আমার কথা হয়তো এতটাও জটিল বা এতটাও এইভাবে বলি না, হয়তো একটু আপনাদের বুঝতে কষ্ট হলেও হতে পারে, কিন্তু আমি যতটা মানে সহজভাবে বোঝানো যায়, সহজভাবে আপনাদের এটা সিস্টেমটা ইজি করা যায়। আসলে সিস্টেমগুলো কিন্তু এতটাও ইজি না, কোডিং পার্ট। সো কোডিংটা আসলে কিন্তু একদম পানির মতো ভাবলেও হবে না, আবার খুব বেশি কঠিন ভাবলেও হবে না। আপনাকে জাস্ট আপনার কাজের অভিজ্ঞতা বা মানে শেখার যে অভিজ্ঞতা বা শেখার যে আগ্রহ, সেটা নিয়ে কাজ করে যাবেন, দেন আপনি আপনার আর কি কমপ্লিট হয়ে যাবে। এখন দেখুন যে আমার এটা কিন্তু সাকসেসফুলি রান হয়েছে। যখন আর কি আপনি একটা প্রজেক্ট নিয়ে কাজ করবেন, যখন এটা কমপ্লিটলি রান হবে, আসলে এটা যে কতটা ভালো লাগে সেটা যখন আপনারা নিজেরা করবে বুঝতে পারবেন, তখনই বুঝতে পারবেন। তো এখন আমি বলবো যে সবথেকে পিসির থেকে অ্যান্ড্রয়েড ফোনে আর কি যে সিস্টেমটা আগে দেখাইছিলাম, ফোনে ইমুলেটরে কীভাবে রান করবেন, মানে সরি, ফোনে কীভাবে রান করবেন অ্যাপসটা, তো সেটা করলে ইজি হয়, সহজ হয়। তো আমি যেটা কাজ করছি যে যশোর পুলিশ সেবা, এরপরে ক্লিক করে আসলে দেখুন এখানে কিন্তু সাজানো নেই। আমি এইগুলো শেখাবো আস্তে আস্তে। আমি জাস্ট আপনাকে বেসিক ধারণা দিচ্ছি যে এটাতে এটা করলে এরকম হয়। তারপরে কীভাবে সাজাতে আরও সুন্দর করে সেটা নিয়ে তো অবশ্যই ভিডিও করব, আর সেটার জন্য অবশ্যই আপনার ধৈর্য থাকা। তো এর আমি চেয়েছিলাম কি, যে যশোর পুলিশ সেবার পরে ক্লিক করে দেখুন একটা নতুন একটা অ্যাক্টিভিটি কিন্তু আসবে। এই যে নিউ অ্যাক্টিভিটি, যেটা লিখছে মনিরামপুর থানা, কেশবপুর থানা, দেখুন একটা নিচে চলে আসছে, একটা উপরে চলে আসছে। আসলে ইউজার ইন্টারফেস এরকম আসলে কিন্তু কখনোই আপনার অ্যাপসটা সুন্দর হবে না বা কেউ গ্রহণ করবে না। আপনার ইউজার ইন্টারফেস যতটা পারেন সুন্দর করতে হবে। পরেও দেখুন এই বাটনটা কিন্তু মোটামুটি আগের থেকে বেটার হয়েছে। তো আপনি চাইলে এখান থেকে আরও টেক্সটগুলো আরও সুন্দর করা যায়। অনেক অনেক কাজ অ্যাপসের, আপনি যদি মনে করেন 2 মিনিটে অ্যাপসের কাজটা শেষ করে দেবেন, তাহলে এটা কখনোই সম্ভব না। তো যাই হোক, আজকে ক্লাসটা এই পর্যন্ত ছিল। আমি নেক্সট ক্লাসে শেখাবো। এরপরে ক্লিক করলে এবার আপনার ডিটেলস আসবে থানার, ওখান থেকে নাম্বার নিয়ে কল করতে পারবেন। মানে মোটামুটি কিন্তু এই ভিতরে চলে গেছি আমরা ক্লাসের। তো আশা করি আরও সুন্দর করে সাজায় নিয়ে আসা আপনাদের কাছে উপস্থিত করব যে এটা এইভাবে করা যায়। তো তত সময় পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আমি অবশ্যই সবার জন্য দোয়া করি। ধন্যবাদ।